নমস্কার। রাহু কেতুর সমসপ্তম অবস্থান ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে, তার প্রভাবে বাস্তবিক জন্মকুণ্ডলী উদাহরণ সহ দেখিয়ে থাকব যে রাহু কেতু সমসপ্তম অবস্থানকারী ব্যক্তির জীবন কতটা মর্মান্তিক হয়ে ওঠে। বিষয়টি কিরকম, কি বলতে চাইছি, এর মধ্য দিয়ে কি বার্তা দিতে চাইছি, অবশ্যই অনুগ্রহপূর্বক দেখুন। সুতরাং পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। আজকে একটি ব্যতিক্রমী প্রোগ্রাম করতে চলেছি। এটি কোনো গোচরকালীন রাশিফল নয়, এটি একদম অতি বাস্তব, আমার দেখা প্র্যাকটিস করা অভিজ্ঞতার স্বরূপ আপনাদের সামনে উপস্থাপন করব। রাহু ও কেতু সমসপ্তম মানে লগ্ন বা রাশি এবং উল্টো দিকে সপ্তম মানে 1 নাম্বার ও উল্টো দিকে 7 নাম্বার, এই ঘরে রাহু এবং কেতু অবস্থান করলে মানুষের জীবন কতটা মর্মান্তিক হয় সেটা দেখিয়ে থাকবো দুটো বাস্তব ব্যক্তির উদাহরণ জন্মকুণ্ডলী দিয়ে, একজন জাতক একজন জাতিকার। এটা আমার দেখা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা, প্র্যাকটিস করার অভিজ্ঞতা স্বরূপ আপনাদেরকে উপস্থাপন করছি। যাদের জন্মকুণ্ডলীতে রাহু এবং কেতু সমসপ্তম থাকবে তারা অবশ্যই প্রোগ্রামটি দেখবেন। এছাড়াও শিক্ষামূলক ভাবে জানতে পারেন গোচরে যদি সমসপ্তম অবস্থান করে তাও কি ফল দেবে। এখানে উদাহরণস্বরূপ আমি সিংহ এবং ধনুকে নিয়েছি, দেখুন, রাহু এবং কেতু কোনো গ্রহ নয়। অ্যাস্ট্রোনমি অনুযায়ী রাহু এবং কেতু কোনো গ্রহ নয়, কিন্তু রাহু কেতু আমাদের জীবনে ভীষণ প্রভাব বিস্তার করে অবস্থানগত অনুযায়ী। আবার রাহু কেতু দশা যখন চলে, মহাদশা হতে পারে, অন্তর্দশা হতে পারে, প্রথম দশা হতে পারে, তার দশাতে আমরা বুঝতে পারি কিরকম ফল হয়। আর যেভাবে অবস্থান করে সে ভাবের অনুযায়ী সে ফলটা আমরা কিন্তু জীবনে প্রতি মুহূর্তে বুঝতে পারি। রাহু কেতু কোনো প্ল্যানেট গ্রহ অবস্থান নয়, তার জন্যই 12টি ঘরের মধ্যে রাহু কেতুর কোনো ঘর দেওয়া হয়নি। তার যেই ঘরে অবস্থান করে সেই ঘরটাকে সে বিনষ্ট করে ছেড়ে দেয়। এবং অনেকে বলবেন রাহু মানুষকে বিশাল সাফল্য কোটিপতি করে দেয়। হ্যাঁ দেয়, রাহু মানুষকে রাতারাতি কোটিপতি করিয়ে দেয়, কিন্তু রাহু যা দেবে তা কিন্তু আপনার কাছ থেকে কেড়েও নেবে। দ্রুত আপনাকে সাফল্যতা, দ্রুত আপনাকে কোটিপতি, দ্রুত আপনাকে উঁচু লেভেলে উঠানোর জন্য ও আপনাকে করাবে, কিন্তু তার মাসুল স্বরূপ পরবর্তীকালে আপনাকে উঁচু থেকে নিচে ফেলে দেবে। এটাই কাজ। রাহু ইলুশন। রাহু কিন্তু একই ব্যক্তি, সর্বাণু ছিলেন শ্রী বিষ্ণু সুদর্শন চক্র দ্বারা মস্তক ছেদন করার ফলে এই মস্তকটা রাহু হয়ে যায়, ধরটা কেতু হয়ে যায়। বাকিটা আপনারা সকলেই জানেন মাইথোলজি অনুযায়ী কাহিনীটা, সেটা আর বললাম না। তো একই ব্যক্তি হয়, তার সমস্যা, তার জন্যই রাহু কেতু সর্বদাই সমসপ্তম অবস্থান করে। আপনাদের লগ্ন অথবা রাশি এবং সপ্তম এই দুটো ঘরের মাঝখানে রাহু থাকলে কি করে, জীবনের যে ব্যালেন্স নষ্ট করে দেয়। আমাদের ব্যালেন্স করার জন্যই কিন্তু আমরা প্রতি মুহূর্তেই লড়াই পরাক্রম অধ্যাবসা করে থাকি। সব ব্যালেন্স, কিন্তু দিন আছে রাত আছে, রাত আছে দিন আছে, সুখ আছে দুঃখ আছে, দুঃখ আছে সুখ আছে, কালো আছে সাদা আছে, সাদা আছে কালো আছে, তাই তো? ব্যালেন্স করে প্রকৃতি, ধরিত্রীর বুক ব্যালেন্স করে। গ্রীষ্ম আছে শীত আছে, বর্ষা আছে হেমন্ত আছে, বসন্ত আছে, ব্যালেন্স করে ঋতুচক্রের মতন। সেই ব্যালেন্সের জায়গাটা না নষ্ট করে ছেড়ে দেয়।
জীবনে অনেক রকম ইম্প্যাক্ট ফেলে, তা একমাত্র সেই ব্যক্তি বুঝতে পারেন যার জন্মকুণ্ডলিতে রাহু কেতু সমসপ্তম অবস্থান থাকে। এই অবস্থান ব্যক্তিগত জন্মকুণ্ডলী অনুযায়ী হয়, আবার গোচরকালীন অবস্থান অনুযায়ী হয়। গোচর মানে যখন রাহু কেতু সমসপ্তম দিয়ে পাস করে। তো এরকমই দেখুন, যদি সিংহর ক্ষেত্রে যদি বলি, দেখুন এই জাতকটার সিংহ লগ্ন, কন্যা রাশি, তা সিংহ লগ্নে রাহু আছে, কেতু নক্ষত্রে উল্টো দিকে এটা 1 নম্বর ঘর সপ্তম ঘরে কেতু আছে, রাহুর নক্ষত্র দুটো উল্টো দিকে ঘরে রাহু আছে, কেতু নক্ষত্রে, কেতু আছে রাহুর নক্ষত্রে। অধিপতি মঙ্গল আছে দশম ভাবে, রোহি নক্ষত্রে কম্বাস। অধিপতি রবি আছে দশম ভাবে, অধিপতি রবি আছে দশম ভাবে, রোহি নক্ষত্র, এবং রাজ্যকারী প্ল্যানেট মঙ্গল আছে দশম ভাবে, রোহি নক্ষত্র, এবং দশম ভাবে বুধ আছে, রোহি নক্ষত্র। নবমে আছে শুক্র এবং শনি একই নক্ষত্রে, অশ্বিনী। অষ্টমে আছে বৃহস্পতি। এই একটা গেল। এবার এটা হচ্ছে একজন মেল, মানে একজন জাতকের হরোস্কোপ, সেখানে এই অবস্থান রয়েছে, সমসপ্তমে রাহু কেতুর অবস্থান। আর জাতিকার হরোস্কোপে ধনু লগ্ন, রাশিও ধনু। দেখুন কি আছে, বৃহস্পতি লগ্নপতি রাশিপতি আছে রাহুর সঙ্গে, চন্দ্রের সঙ্গে, উল্টো দিকে আছে এই ধনু, উল্টো দিকে ঘর কেতুর অবস্থান। উল্টো দিকে ঘরে কি আছে, কেতু রয়েছে মঙ্গলের নক্ষত্রে। তাহলে এবার এখান দাঁড়িয়ে ষষ্ঠে শনি বক্রী অবস্থায় মঙ্গল নক্ষত্রে, আর একাদশে মঙ্গল এবং শুক্র রয়েছে বিশাখা নক্ষত্র, এবং দ্বাদশে রবি এবং বুধ। তাহলে কি করছে, একটা মেল একটা ফিমেলের হরোস্কোপ আপনার সামনে উপস্থাপন করুন। দুজনেরই হরোস্কোপে কি সমসপ্তম লগ্ন এবং সপ্তমের রাহুকেতু অবস্থান। তো আমি বিচার করতে গিয়ে এরকম সবেমাত্র দুটো নিলাম আমি, এরকম আমার কাছে ভুরি আছে, কয়েক হাজার আছে। আমার কাছে কয়েক হাজার ভুরি রয়েছে সমসপ্তমের রাহুকেতু অবস্থান। কি করে, যে সে ব্যালেন্সটাকে ডিসব্যালেন্স করে। এটাকে অনেকে বলবেন যে কালসর্প দোষ, অনেকে এরকম দোষ নয়। দেখুন এই যোগের ক্ষেত্রে একটা যেমন কুফল আছে, আবার সুফলও আছে, সেটাও বলবো, একটু ধৈর্য সহকারে শুনুন। প্রোগ্রামটি সম্পূর্ণ অন্যরকম প্রোগ্রাম, এটা কোনো গোচর ফল নয়, একজন ব্যক্তির বা এক ব্যক্তিগত জন্মকুণ্ডলী জীবন নিয়ে কিন্তু আমি আলোকপাত করছি, আপনাদের বোঝানোর চেষ্টা করছি রাহু কেতু সমসপ্তম থাকলে কিরকম ফল দেয়। আমার কাজটাই হচ্ছে আপনাদেরকে সঠিক পথ দেখানো, আমার কাজ আপনাদেরকে সঠিক দিশা দেখানো, আমার কাজটা হচ্ছে আপনাদেরকে ভালো রাখা, আমার কাজটাই হচ্ছে আপনাদেরকে সুস্থ রাখা, সঠিক পথের দিশা দেখানো, ভয় নয় ভরসা। এইটার মাধ্যম দিয়ে বোঝানোর চেষ্টা করছি কিভাবে জীবনটাকে পরিচালিত করতে হয়। তাই এই যে কখনো কদাপি যদি সেটা গোচরও হয়, সে সাপেক্ষে আপনার হতে পারে অন্য কোনো রাশি, অন্য কোনো লগ্ন হতেই পারে। উদাহরণস্বরূপ আমি দিয়েছি সিংহ এবং ধনুর। হ্যাঁ, আপনার রাশির উপর রাশি এবং সপ্তম ভাব রাহু কেতু অবস্থান থাকে, অথবা লগ্ন এবং সপ্তম ভাব রাহু কেতু অবস্থান থাকে, গোচরও হতে পারে যখন গ্রহরা পাস করবে, সেই সময় এফেক্ট এবং সারা জীবনের এফেক্ট হওয়ার সম্ভাবনা ব্যালেন্স ডিসব্যালেন্স করে কি করে দেবে। দুজনেরই দেখতে পাচ্ছি মানসিকভাবে কিন্তু প্রচন্ডভাবে তারা চিন্তাগ্রস্ত করে তোলে। প্রথম যেটা ইম্প্যাক্ট ফেলে মানসিক জায়গাটায়, মনের জায়গাটায় ইনফ্যাক্ট ফেলবে, অনেক বেশি অসন্তুষ্টি করাবে আপনার মধ্যে। দেখা গেল আপনার টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, সবই আছে, তারপরও আপনার মনে হবে কিছুই নেই, তারা কি অতৃপ্তির মধ্যে ফেলছে। আবার অনেকের কিছুই নেই, তারা আরো বেশি মর্মান্তিক যন্ত্রণা তার জীবনে কিন্তু নিয়ে আসবে। জীবনের যে সুখ স্বাচ্ছন্দ্য সেটাকে বাদ দেবে জিনিসটাকে। এবং রাহু তাহলে কি করবে,
রাহু কেতু সমসপ্তম থাকলে আপনার ভিতরে খুব ক্রোধ সৃষ্টি করে দেবে, হট মেজাজ সৃষ্টি করে দেবে। দুজন হরস্কোপে কিন্তু আমি দেখতে পাচ্ছি প্রচন্ড রাগ, প্রচন্ড রাগ। এই দুটো হরস্কোপে আমি সিংহ এবং ধনুর সমসপ্তম থাকার ফলে আপনার মধ্যে প্রচন্ড রাগের সৃষ্টি করবে, প্রচন্ড জেদের সৃষ্টি করবে, অস্থিরতা সৃষ্টি করে দেবে আপনার মধ্যে। এক জায়গায় স্থির থাকতে পারবেন না, সব রাতের অনিদ্রা কেড়ে নেবে এবং এর এফেক্টটা বেশি পড়বে আপনার দৈনন্দিন জীবনে। যেমন প্রথম বললাম ফেলবে হচ্ছে আপনার মন মানসিকতায়, তারপরে ফেলবে আপনার সাংসারিক জীবনে, প্রেম প্রীতি ভালোবাসায়। কারণ সমসপ্ত মানে আপনি বা উল্টো দিকের মানুষটি, যাকে আপনি ভালোবাসছেন, যাকে আপনি বিবাহ করছেন, সেই ব্যক্তির সাথে আপনার কোনো দিন মানসিকভাবে আপনারা মিসআন্ডারস্ট্যান্ডিং। এমনিতেই বিবাহিত জীবনের ক্ষেত্রে আর বলবেন তো স্বামী স্ত্রীর মধ্যে মিল হয় না, কেন একজনের ব্যক্তির ক্যারেক্টারিস্টিক উল্টো দিকের ক্যারেক্টারিস্টিক কখনো মিল হয় না। কিন্তু বিবাহিত জীবন মানে হচ্ছে সমঝোতা, মানে হচ্ছে মেনে চলা, মানিয়ে চলা, এটা হচ্ছে বিবাহিত জীবনে একটা কম্প্রোমাইজ করা। কিন্তু এখানে রাহুকে থাকলে সেই কম্প্রোমাইজের জায়গাটাও কমিয়ে দেয়। কি করে সম্পূর্ণ আপনাকে এমন ভাবে বিবাহিত জীবন সাংসারিক জীবনে অশান্তি করে দেবে যে আপনি তিলে তিলে জীবিত অবস্থায় মৃতের মতন পরিস্থিতি তৈরি করে দেবেন সমসপ্তম থাকলে। জীবনের সুখের যে ব্যালেন্স, সাংসারিক সুখ, বৈবাহিক যে দাম্পত্য সুখ, বা প্রেম বিবাহ করেননি, প্রেম সম্পর্কে জড়িয়ে আছেন, সেই যে সুখ, সেটার ক্ষেত্রেও কিন্তু আপনাকে ভীষণভাবে কিন্তু এফেক্ট ফেলবে রাহুকেতু সমসপ্তম থাকা। তাই কদাপি আমি বারবার যখন গোচরকালীন ফল আলোকপাত করি, বারবার বলে থাকি সমসপ্তম মানে 1 এবং 7 এই সমসপ্তমে রাহুকেতু কদাপি কোনোদিনই কারো ক্ষেত্রে অবস্থান শুভ হতে পারে না। এর প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আমি দেখেছি বলেই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি, নাহলে করতে পারতাম না। এটা অভিজ্ঞতা, আমার 17 বছরের ক্যারিয়ারের অভিজ্ঞতা। আপনারা একটু মিলিয়ে নেন, যদি আপনার হরস্কোপে এরকম থাকে যে রাহুকেতু সমসপ্তম অবস্থান বা গোচর দিয়ে পাস করছে। এখন তো অর্থাৎ সিংহের তো তাই হচ্ছে, সিংহের তো রাহুকেতু সমসপ্তম দিয়েই পাস করছেন। বুঝে নেন, হয় অর্থনৈতিকভাবে আপনাকে প্রচন্ডভাবে সমস্যা ফেলছে, আপনার উল্টো দিকের মানুষটি, তিনি হতে পারেন স্বামী হতে পারেন, তিনি হতে পারেন পার্টনার হতে পারেন, তিনি হতে পারেন আপনার প্রেমিক প্রেমিকা হতে পারেন, বা তিনি কর্মক্ষেত্রের কলিগস হতে পারেন, বা কর্মক্ষেত্রে সহযোদ্ধা সহকর্মী হতে পারেন। বারবার আপনাকে সমস্যা ফেলছে। সিংহের তাই হচ্ছে, সিংহের উপর দিয়ে এখান থেকে কেতু পাস করছে, সমসপ্তম দিয়ে রাহু পাস করছে, তা সিংহের ক্ষেত্রে আরো বেশি। ধনুর ক্ষেত্রে পাস করছে, ধনুর ক্ষেত্রে তৃতীয় দিয়ে পাস করছে রাহু গোচরে বর্তমানে, আর কেতু পাস করছে হচ্ছে কোথা দিয়ে, নবম দিয়ে, অর্থাৎ সিংহ দিয়ে। তার তো কি হচ্ছে, ভাই বোনের সাথে সম্পর্ক খারাপ করে দিচ্ছে, আশেপাশের আশেপাশের যে পরিবেশ তার সম্পর্ক খারাপ করছে। আপনি এগোচ্ছেন, চেষ্টা করছেন, লড়াই করছেন, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে পাচ্ছেন না। ধনুর ক্ষেত্রে বললাম আমি, গোচর এটা হচ্ছে বর্তমানে, তাই না? তাহলে রাহু কেতু আপনাকে প্রথমে কি করবে, প্রথমে কি আপনাকে খুব মিষ্টি করে মধুর ছলে আপনাকে কিছু ভালো কিছু পাইয়ে দেবে। আর হয়তো আপনি এমন কোনো, ধরুন আপনি লটারি কাটেন, হঠাৎ দেখলেন আপনি একটা বড় অঙ্কের টাকা পেয়ে গেলেন। রাহু কেতুর কাজ, আপনার মধ্যে উৎসাহ জাগবে। আপনি ওই টাকাটা তো পেলেন, ধরুন আপনি একটা 45,000 টাকা, বা আপনি একটা 5 লাখ টাকা আপনি পেলেন লটারিতে, বা আপনি 30,000 টাকা পেলেন, তো ধরুন পেলেন, আপনি রাহু কেতু পাইয়ে দেবে। এইবার কি হলো, আপনাদের উৎসাহ জেগে গেল, না আমি তো লটারি কেটেছি, টাকা পেয়েছি। তাহলে কি হলো, এই টাকাটা পেলেন, ওই টাকাটা প্রথমত আপনাকে হাত থেকে নেওয়ার জন্য ও বিভিন্ন ছল ছাতুরি আপনার মধ্যে ইনপুট করবে, কারণ ও 3 ডবল টাকা আপনার হাত থেকে যাবে, ও রাখতে দেবে না। প্রথমত সঞ্চয় করতে দেবে না, হই হুল্লো আনন্দ ফুর্তির মধ্য দিয়ে আপনাকে কাটাবে। কি করে টাকাটা খরচ করতে হবে তার একটা পন্থা আপনি অটোমেটিক বুঝতে পারবেন না। রাহু কেতু ভাইব্রেশনে আপনি টাকাটা তো উড়িয়ে ফেলছেনই, ভালো কাজে লাগাতে পারছেন না, বরঞ্চ ওই যা পেলেন তাতে 3 গুণ টাকা হাত থেকে আরো অনেক বেরিয়ে গেল।
তাই কি হলো, আবার আপনাকে যাও পেলেন সেই 100 থেকে সেই নিচে, এই 100 থেকে সেই নিচে শূন্যতে আপনাকে নামিয়ে দেবে। ঠিক তেমন সমসপ্তক থাকা অর্থ আপনার জীবনের যে সুখের ব্যালেন্স, মানসিক ব্যালেন্স নষ্ট করবে, করবেই করবে। একটা অভিজ্ঞতা, প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আমার, করবেই করবে আপনাকে। এবার এই রাহুকেতুকে একমাত্র ব্যালেন্সের জায়গায় আনতে পারে জন্মকুণ্ডলিতে যদি আপনাদের শনি খুব ভালো বলবত্তা এবং পাওয়ারফুল থাকে। এবং দেখুন, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে অনেক মহান গুণী ব্যক্তি, অনেক বিশিষ্ট ব্যক্তি, অনেক কবি সাহিত্যিক, খেলোয়াড়, অভিনেতা, অভিনেত্রী, অনেক মহাপুরুষদের, অনেক মনীষীদের তো থাকতেই পারে, আছে ওদের জন্মকুণ্ডলিতে, অনেকে আছে এরকম। তা বলে তারা কি সুখী নেই? তারা কি জীবনে কিছু করতে পারেনি? তারা কি জীবনে প্রতিষ্ঠিত হতে পারেনি? অবশ্যই পেরেছেন। তাদের জন্মকুণ্ডলিতে অন্যান্য গ্রহের অবস্থা, বিশেষ করে বলতে পারি শনি এবং বৃহস্পতি, রবি এবং মঙ্গল, শনি, বৃহস্পতি, রবি এবং মঙ্গল অত্যন্ত পাওয়ারফুল আছে। শুধু D1 নয়, D9, ভাব, ডেকান, দশমাংশ, ষষ্ঠাংশ বা অন্যান্য স্বরবর্গে, নক্ষত্র, নবতার চক্রমে খুব ভালো পজিশন রয়েছে। তাহলে কি রাহু কেতুর যে নেগেটিভ ব্যালেন্স, নেগেটিভ ভাইব্রেশনকে ব্যালেন্স করছে, বা ওদের যে ঋণাত্মক নেগেটিভ খারাপ প্রভাবকে ব্যালেন্স করার চেষ্টা করছে, বা তাদেরকে দমানোর বা কমানোর চেষ্টা করছে। হ্যাঁ, এটা ঠিক। তাদের জীবনে কিন্তু এমনিতেই সমসপ্তক যে থাকে, যেটা আপনারা দেখেন, এরা প্রচন্ড পরিশ্রমী হয়, লড়াই জীবনে পায়, লড়াই কোনোদিন এদের পিছু ছাড়ে না, সারা জীবন লড়াই করতে হয়। প্রতিকূল পরিস্থিতি মনে হয় পায়ের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে দিয়েছে, ওখানে ছাড়তেই চায় না, বারবার করে পিছুর টান দিয়ে টেনে ধরে। কিন্তু যদি হরস্কোপে বৃহস্পতি, যদি শনি, যদি রবি, যদি মঙ্গল অত্যন্ত পাওয়ারফুল থাকে, তাহলে কি হলো, সেইটাকে ছেদ করে, সেটা এই দড়ি বাঁধা রাহুকেতু পায়ে বেঁধে রাখার দড়ি বাঁধাটাকে ছিঁড়ে ফেলে দিয়ে এগিয়ে যেতে পারে, সাফল্য পেয়ে যায়। তাই রাহু কেতু কি করবে, প্রথমত ইলিউশন দেবে আপনাকে, হট মেজ দেবে, ইলিউশন, হট মেজাজি আপনার মধ্যে প্রচন্ড আকাঙ্ক্ষা তৈরি করে দেবে, আপনার মধ্যে এত টাকা চাই, এত বাড়ি চাই, এবং খুব ভীষণ রোমান্টিক করে দেবে, ভীষণ রোমান্টিক করে দেবে। তো এই সিংহের তো দেখেছি, দেখুন সিংহের কি বিষর ঘরে বুধ আছে রোহিণী, মঙ্গল আছে রোহিণী, রবি আছে রোহিণী, তো এমনিতে রোমান্টিক হচ্ছে, এমনিতে এই জাতকটি প্রেমজ ক্ষেত্রে প্রচন্ড রোমান্টিক, প্রেম প্রীতি তার কাছে মনে হচ্ছে সর্বস্ব। আর ওই প্রেম প্রীতিতেই বারবার সে ধাক্কা খাচ্ছে, বারবার সে অশান্তির মধ্য দিয়ে পড়ছে। আরো আছে, শুনুন। তারা এই জাতকের প্রেম প্রীতির ক্ষেত্রে তৃতীয় ব্যক্তি, সমসপ্তমে যদি রাহু এবং কেতু থাকে, অত হতে পারে কেতু আছে রাশি লগ্নতে, সপ্তমে রাহু আছে, উল্টো হতে পারে। আমি রাহু কেতু বললাম, উল্টো হতে পারে, কেতু তোমার লগ্নে আছে, রাশিতে আছে, সপ্তমে রাহু আছে। কারণ হয়তো রাশি লগ্নতে রাহু আছে, সপ্তমে আছে কেতু, যেরকম এটা, যেরকম এই চকটা, যদি ছক বোর্ডটা বড় হতো আরো আপনাকে দেখাতে পারতাম বড় করে, সে দেখাতে পারছি না, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। সম্পূর্ণ বাস্তব উদাহরণ দেখা, আমার চোখে দেখা, সেটাই কিন্তু আপনাদের সামনে আমি উপস্থাপন করছি। তাহলে কি হলো, ভালোবাসার ক্ষেত্রে বারবার করে তৃতীয় কোনো ব্যক্তি এন্ট্রি করে দেবে, রাহু কিন্তু তৃতীয় ব্যক্তিকে এন্ট্রি করাবে, এন্ট্রি করিয়ে দুজনের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে বারবার ছেদ করাবে। এবং এইটা শুধু এইটার ক্ষেত্রে না, এইটার ক্ষেত্রে দেখেছি, এই ধরুন ক্ষেত্রে দেখেছি যে সমসপ্তক রাহু কিন্তু আছে তৃতীয়, এদের স্বামী স্ত্রীর জীবনে বা এদের বিবাহিত জীবনে তৃতীয় ব্যক্তি বারবার করে এন্ট্রি করিয়ে দিয়ে অশান্তিময় জ্বালা পোড়ার মধ্য দিয়ে চলতে হয়েছে। ইভেন এই জাতিকার বিবাহিত জীবনে তো আরো ক্রিটিক্যাল, কারণ বুধের ঘরে কেতু আরো জটিলতা নিয়ে আসে, বুধের ঘরে রাহু আরো জটিলতা নিয়ে আসে।
জানবে সবসময়ের জন্য বুধের ঘর কোনটা কোনটা। একটা হচ্ছে বুধের ঘর হচ্ছে মিথুন, আর একটা হচ্ছে কন্যা। এই দুটো ঘরে রাহু কেতু আরো জটিলতা নিয়ে আসে, জটিল করে দেয় জিনিসটাকে। তাহলে এই ব্যক্তি, এই জাতিকাটি বিবাহিত জীবনের ক্ষেত্রে শারীরিক অত্যাচার পর্যন্ত পেতে হয়েছে ওই তৃতীয় ব্যক্তি প্রবেশের কারণের জন্য। জাতিকার যেহেতু বৃহস্পতি রাহু চন্দ্র একই সঙ্গে অবস্থান করছে রাশি বা লগ্নতে, তাহলে কি প্রতিবাদ করতে গেছে রাহুকে। দেখবে বৃহস্পতি এবং রাহু যদি একসঙ্গে থাকে এরা একটা প্রতিবাদী হয়, এরা অন্যায় দেখলেই ফোঁস করে বলতে যায়। এমনিতে রাহুকে তো ব্যালেন্স নষ্ট করছে, তাহলে বলবে মুখ থেকে, রেগে যাবে। ওই যে প্রতিবাদ করতে গেল, প্রতিবাদ করতে গিয়েই মার্কে অজস্র ভাষায় গালাগালি খেতে হবে, ইভেন গায়ে হাত দেওয়া পর্যন্ত তার জীবনে কিন্তু এসেছে। তাহলে এইরকম পরিস্থিতি শিকার, এরকম পরিস্থিতিকে নিয়ে আসে এইরকম সমসপ্তমে যদি রাহু কেতু থাকে। অর্থনৈতিক কর্মের জায়গাটায় চাকরি হতে পেল বা ব্যবসা করলো, প্রতিষ্ঠিত লড়াই করতে পারে এরা। কিন্তু আমি দেখেছি রাহু কেতু যদি থাকে প্রতিষ্ঠিত হবে, লড়াই করতে পারবে, হার নামার লড়াই করা, এগিয়ে যাওয়া, চেষ্টা পর চেষ্টা করা, এটা করতে পারে। কিন্তু কিন্তু ওই বললাম, হয়তো আপনি এগোচ্ছেন 10 পা এগোচ্ছেন, আবার 10-20 পা আপনাকে পিছিয়ে টেনে নিয়ে চলে আসছে। এবং এইরকম পরিস্থিতিকে সৃষ্টি করে দেয়, পরিস্থিতির দাস করে দেয়। আপনি ভাবছেন যে 100 টাকা উপার্জন করেছি, তাহলে 100 টাকার মধ্যে আমি কমপক্ষে 20 টাকা আমি জমা করব। কিন্তু দিনের শেষে দেখা গেল সেই 20 টাকাটাও জমা করতে পারলেন না। যদি আপনার হরস্কোপে শনি অত্যন্ত খারাপ থাকে, আর একদম পারবে না, পরিস্থিতি দায়িত্ব কর্তব্য আপনাকে ঘিরে ধরবে, তারপর দিয়ে এই ব্যালেন্স নষ্ট করে দেবে জন্মকুণ্ডলিতে। তাই এর হাত থেকে মুক্তি পাওয়ার একটাই উপায় হচ্ছে আপনার জন্মকুণ্ডলিতে শনিকে, বৃহস্পতিকে, রবিকে, মঙ্গলকে এবং অধিপতি এবং সপ্তমপতিকে অবশ্যই পাওয়ারফুল, পজিটিভ, পাপবিহীন, পাপ মধ্যগত বিহীন থাকতে হবে। তার সঙ্গে অবশ্যই আধ্যাত্মিকতা, ধ্যান ধারণা, দীক্ষা গ্রহণ করা, কিছু রেমিডিয়াল প্রসেসের মাধ্যম দিয়ে জায়গাটাকে ব্যালেন্স করতে হবে। তাই যদি এরকম হরস্কোপ আপনার থেকে থাকে, যদি বুঝতে পারেন, তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নেই। জানবেন এটা এক প্রকার সৌভাগ্যকারী মানুষরাই পায়, যারা আগে থেকে বুঝতে পারে যে লড়াই এবং বাস্তবিক উদাহরণ। কারণ বাস্তবিক জীবন না, এই দেখেছি এরকম যা ব্যক্তিরা যারা হয়ে থাকেন তারা বাস্তবটাকে চিনতে পারেন, বাস্তব শিক্ষায় শিক্ষিত হন, মানুষের রূপটাকে বুঝতে পারেন, বাস্তবের যে মাটির সঙ্গে থেকে লড়াই করা সেটা কিন্তু হাড়ে হাড়ে টের পান, এবং সেই মতন করে তারা খাঁটি সোনায় পরিণত হন। লড়াই, প্রতিঘাত, অপমান, লাঞ্ছনা প্রতি মুহূর্তেই থাকে, পেয়েও থাকে, কিন্তু তার মধ্য থেকেও তারা কিন্তু উঠে দাঁড়াতে পারে। যদি মঙ্গল, যদি শনি, যদি বৃহস্পতি, যদি রবি খুব ভালো থাকে, ভালো থাকে, তাহলে তারা একদিন না একদিন বিলম্ব হলেও তারা কিন্তু পারবে। কিন্তু এটা মনে রাখতে হবে, রাহু সব সমসপ্তমে আছে মানে আপনাকে প্রতি মুহূর্তেই একটা ব্যালেন্সের মাধ্যম দিয়ে, একটা নিউট্রাল ভারসাম্যের মাধ্যম দিয়ে চলতে হবে। সেটা কিন্তু একজন অ্যাস্ট্রোলজার আপনার হরস্কোপ অনুযায়ী আপনাকে গাইডেন্স করতে পারে, যে কোন পথে কিভাবে আপনাকে ব্যালেন্স করতে হবে, কিভাবে চলতে হবে। তাই এটা শুধু প্রথম আপনার ইম্প্যাক্ট ফেলবে মন মানসিকতায়, তারপরে ইম্প্যাক্ট ফেলবে আপনার পড়াশোনার জীবনে, তারপরে ইম্প্যাক্ট ফেলবে আপনার প্রেম প্রীতি ভালোবাসা, তারপরে ইম্প্যাক্ট ফেলবে আপনার কর্মজীবনে, সাংসারিক জীবনে, অর্থনৈতিক জীবনে, সর্বক্ষেত্রেই সারা জীবন আপনাকে ইম্প্যাক্ট ফেলবে, এবং শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে আরো বেশি ইম্প্যাক্ট ফেলবে। ইম্প্যাক্ট মানে প্রভাব বিস্তার করা। তাই আরো প্রভূত অনেক, আমি শুধুমাত্র সিংহ আর ধনু দিয়ে বলেছি, আমি কর্কটের দেখেছি, আমি কন্যার দেখেছি, মকরের দেখেছি, আমি তুলার দেখেছি, আমি বৃষর দেখেছি, আমি মেষের দেখেছি, সব দেখেছি। এবার সমসপ্তম আছে এরকম। আমি কুম্ভর দেখেছি হরস্কোপ বিচার করার সময়, চেম্বার প্র্যাকটিস করার সময়। আমি প্রথমে বলি যে আপনার জীবনে ব্যালেন্সটাই নেই, ওই ডিসব্যালেন্সে বসে আছেন। আগে ব্যালেন্স করুন। তার আগে অবশ্যই দেখিনি তাদের অধিপতি, লগ্ন এবং সপ্তমের অধিপতি কেমন আছে, রবি বৃহস্পতি মঙ্গল কেমন পজিশন রয়েছে, অন্যান্য ভাগগুলোতেও D9 ভাব,
যে কান, দশমাংশ এবং এদের নক্ষত্র ভিত্তিক কেমন রয়েছে, নবতার চক্রমী ব্যক্তির হাতের প্রতিষ্ঠানটা কেমন রয়েছে সে দেখে নিয়ে ভালো করে আগামী। তারপরে বলি রাহুকে সংপ্রাপ্ত আছে, আপনার জীবনে ডিসব্যালেন্স করছে, আপনাকে প্রতি মুহূর্তেই ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে লড়াই করতে হয়েছে। তিনি বলেন হ্যাঁ, প্রতি মুহূর্তেই মানে কাটা বিছানা পথ দিয়ে প্রতি মুহূর্তেই যেতে হচ্ছে। এখনো হয়তো সাফল্য পেয়েছি কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে, হয়তো প্রতিষ্ঠিত হতে পেরেছি, হয়তো উপার্জন করতে পেরেছি, সুখটা কেড়ে নিয়েছেন। সুখ আর পাচ্ছি, সন্তুষ্টি আর পাচ্ছি না। কি করলে ভালো হয়, কি করলে কি করা হয় সেটা আপনি করে দিন। সেভাবে অনুযায়ী আমাদেরকে ব্যালেন্স করতে হয়, সম্পূর্ণ অ্যাস্ট্রোলজিক্যাল ভাবে কিন্তু ব্যালেন্স করতে হবে এবং অবশ্যই কিছু আধ্যাত্মিকতার মাধ্যম দিয়ে আপনাকে সেই জায়গাটাকে তুলে ধরতে হবে। সুতরাং এটা যদি গোচরও যদি এরকম হয়, আপনার লগ্ন রাশির লগ্ন এবং সপ্তম উপর দিয়ে রাহু গোচরে যায়, তাহলে 1.5 বছর আপনাকে ভীষণ কষ্টদায়ক এমন কিছু ঘটনা, এমন কিছু বাস্তব জীবন আপনার সামনে দেবে, তুলে ধরবে, যা আপনাকে বুঝতে হবে যে এবার সময় এসেছে বাস্তব চেনা, মানুষ চেনা, লড়াই করা। এর মধ্য থেকে আপনাকে জীবনটাকে ব্যালেন্সে রেখে করতে হবে, না হলে ডিসব্যালেন্স হয়ে গিয়ে জীবন ছাড়খাড় পর্যন্ত হয়ে যেতে পারে। সুতরাং উদাহরণ সহকারে এটা বললাম, আরো বলা যেতে পারে, বললে দীর্ঘ অনেক বড় প্রোগ্রাম হবে। যাই হোক, সকলে এই কথাগুলো স্মরণে রেখে অবশ্যই শুধুমাত্র উদাহরণস্বরূপ আমি বললাম, সিংহ এবং ধনুক বললাম, প্রভূত ব্যক্তির ক্ষেত্রে বলা যায়। কিন্তু সর্বশেষ এটাই বলবো, রাহু কেতু কিন্তু ভালো ভালো বিশিষ্ট ব্যক্তির জীবনেও আছে হরোস্কোপে, তারা কিন্তু সাফল্যতা অর্জন করেছে। নিজের লড়াই, নিজের পরিশ্রম, নিজের কর্মক্ষমতা, নিজের একাগ্রতা, নিজের জেদ, নিজের হার নামা লড়াই করা, অধ্যাবসা করা এবং লক্ষ্য স্থির থেকে প্রতি মুহূর্তেই একটা সঠিক সিদ্ধান্ত নিয়ে ইলুয়েশন ধোঁয়াশার মধ্যে না থেকে প্রতি মুহূর্তে এগিয়ে চলা, তারাই কিন্তু শেষ পর্যন্ত সফলতাগামী হতে পেরেছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।